রাধে রাধে। আজকে শুরু করছি 17 নম্বর শ্লোক থেকে। গতকালকে আমরা 16 নম্বর শ্লোকে জেনেছিলাম জঙ্গম তীর্থ সম্পর্কে। তো দেখি আজকে কোন কোন নতুন তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। তো এখানে 17 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? अभ्यासिन्मानसा शुद्धं त्रिभिर्ब्रह्माक्षरं परं मनुयच्छज्जितशासु ব্রহ্মবীজামবিস্মরণ। অনুবাদ: এইভাবে উপবেশন করে তিনটি চিন্ময় অক্ষর অ ম মানে ওম, যেটাকে আমরা ওম বলি, দ্বারা রচিত বীজ মন্ত্র মনে মনে আবৃত্তি করবেন এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন, যাতে কখনো চিন্ময় বীজটির বিস্মরণ না হয়। তো দেখুন, এটা কি আমাদের পক্ষে আদতে সম্ভব? এটা বড় বড় সাধু সন্তদের পক্ষে সম্ভব হয় না যে শুধুমাত্র সেই চিন্ময় বীজ মন্ত্রই সে জপ করবে, তার মনের মধ্যে আর কোনো কিছু আসবে না। আমাদের মনটা হচ্ছে সবথেকে দ্রুত গতিসম্পন্ন রথ। নারদ মুনির একটি রথ আছে, জানেন? সেই রথটি হলো মনোরথ। তো আমাদের সকলেরও সেই একই রথ রয়েছে, যেটা হচ্ছে মনোরথ। আমরা বর্তমানে এখানে থেকে আমরা চলে যেতে পারি আমেরিকায়, আমরা চলে যেতে পারি নিউ ইয়র্ক, আমরা চলে যেতে পারি চীন, আমরা চলে যেতে পারি জাপান। আমরা যে কোনো জায়গায় মনের দ্বারা মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারি। আমরা মনের দ্বারা বড় বড় বিল্ডিং করে ফেলতে পারি। আমরা মনের দ্বারা সব কিছু ভেঙে ধ্বংস করে দিতে পারি, তাই না? আমরা সব কিছু মনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। এই মনটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবনটাই পুরো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তো দেখুন, এখানে কি বলা হচ্ছে? আমাদের মনটাকেই কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু আমরা সেই চিন্ময় ভগবানের নাম সেটাকে একান্ত চিত্তে ধারণ করতে পারবো না। আমরা যখন জপ করি মালায়, তখন আমরা কি করি? আমরা শুয়ে পড়ি, আমরা ঘুমিয়ে পড়ি, আমরা গল্প করি, আমরা টিভি দেখি, আমরা অনেক কিছু করি, তাই না? কারণ আমরা কলিযুগের মানুষ। আমাদের পক্ষে একদম সেই ধৈর্য ধরে বসে বসে 16 মালা জপ করা, এটা এক অর্থে কিছুটা অসম্ভব। কারণ যারা দেখবেন অনেক বড় বড় সাধু রয়েছে, যারা এরকম জপ করে, তারাও এই সম্পূর্ণ মালাটা যে জপ করছে, তারা কেউই গ্যারান্টি সহকারে বলতে পারবে না যে আমার মনটা একবারও ভ্রষ্ট হয়নি, আমার মনটা একবারও এই চিন্ময় ভগবত তত্ত্বর রূপ ছেড়ে অন্য কোনো রূপ দর্শন করেনি। অবশ্যই করেছে, কারণ আমাদের মনটা বড়ই চঞ্চল। তাই জন্য আমাদের কি করতে হবে? মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। গতকালকে গেল হচ্ছে একাদশী। আমরা বিভিন্ন মতে একাদশী দেখি, যে একাদশীগুলো এক একজন এক একভাবে পালন করে। যেমন স্মার্ত মতে একাদশী, নিম্বার্ক মতে একাদশী, গোস্বামী মতে একাদশী। এর মধ্যে একজন রয়েছে গোস্বামী মত। তো সেই গোস্বামী মত কি? যে ইন্দ্রিয়ের উপর স্বামিত্ব অর্থাৎ প্রভুত্ব পালন করতে পারে, সেই হচ্ছে গোস্বামী। তা আমাদের সকলেরই কিন্তু গোস্বামী হওয়া উচিত। আমাদের যে ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় এবং মন, এই যে 11টি বস্তু রয়েছে, এই 11টি বস্তুকে আমাদের নিয়ন্ত্রণে করতে হবে। তো একবারে তো আমরা সবগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবো না। আর এই সবগুলো আমাদের পক্ষে, অন্ততপক্ষে আমার পক্ষে তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? ধীরে ধীরে, যথাসম্ভব, বলা হয় না যথা সামর্থ্য দান করুন, তারপরে যথা সামর্থ্য উৎসব পালন করুন, তেমনই যথা সামর্থ্য আমাদের এদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। যে আমি এতটুকু পারছি, আজকে এতটুকু নিয়ন্ত্রণ করি, আরেকটু বাড়িয়ে পারছি, আমি আরেকটু নিয়ন্ত্রণ করি, এখন সংযমী আছি, আমি আরেকটু সংযমী হই, এই উপোসটা আমি পালন করতে চাইছি অনেক দিন ধরে, পারছি না, আচ্ছা এবার আমি ট্রাই করি, আজকে আমি প্রথমবার রাখি, পরে আমি দ্বিতীয়বার রাখি, আমি তৃতীয়বার রাখি। এরকম করে করে আমাদের কি করতে হবে? ধীরে ধীরে নিজেদের মনটাকে এবং নিজেদের যে 10 ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলোকে আস্তে আস্তে কিছু হলেও নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলে হচ্ছে কি, আমরা সেই ভগবানের পথে, ভগবত তত্ত্বকে লাভ করার পথে অনেকটাই এগিয়ে যেতে পারবো। এরপরে কি বলা হয়েছে? মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে।
এটা কোনো ব্যাপার না, অবশ্যই থাকবে, বিষয়ের চিন্তায় অবশ্যই মত্ত থাকবে, কিন্তু তার সঙ্গে সেই যে মূল বস্তু, সেই যে ভগবত তত্ত্ব, তার কথাও জানতে হবে, তার কথাও মানতে হবে। তাই মনকে নিগ্রহ করা সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। দেখুন, এই জন্য ভগবত চিন্তা করতে হয়। শুধুমাত্র আমরা ভগবানের চিন্তা কখন করি? যখন বিপদে পড়ি তখন করি। আবার কখন করি? যখন আমরা মালা জপ করি তখন করি। আবার কখন করি? যখন কোনো স্পেশাল অনুষ্ঠান পড়ে, যেমন ধরুন কি জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এই যে ঝুলন যাত্রা, দোল যাত্রা, শিবরাত্রি, দুর্গা নবমী, এই সব কিছুতে আমরা কি করি? ভগবানের কথা, দেবদেবীদের কথা, এদের কথা স্মরণ করি। কিন্তু আমাদের কখন কখন তাদেরকে স্মরণ করা উচিত বলুন তো? আমাদের সব সময়, সুখে দুঃখে বিপদে আপদে সব সময়ের জন্য তাদেরকে স্মরণ করা উচিত। যখন মাথা ব্যথা হয় আমরা বলি, ভগবান কেন আমাকে মাথা ব্যথা দিলে, কেন আমাকে এত কষ্ট দিলে? কিন্তু যখন আপনার মনে খুব আনন্দ থাকে তখন তো একবারও বলেন না যে ভগবান তুমি আমাকে এত খুশি কেন দিলে, তুমি আমাকে এত আনন্দ কেন দিলে? এই কথা তো আপনি বলেন না। এই কথা না বললেও আপনার বলতে হবে কি, ভগবান তুমি আমাকে এত খুশি দিয়েছো, এত আনন্দ দিয়েছো, আমার স্বপ্ন পূরণ করেছো, আমার মনের আশা পূরণ করেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কষ্ট দিয়েছো, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের জীবনে যখন কষ্ট আসে আমাদের বুঝতে হবে এই পৃথিবীতে নেগেটিভিটি কখনো এতটা বাড়তে পারেনি যে অন্ধকার কখনো সূর্যকে উঠতে দেয়নি। প্রত্যেকটা দিন সূর্য অবশ্যই উঠেছে, হয়তো বা আমরা সূর্যকে সরাসরি দেখতে পারিনি, কিন্তু দিনের আলো আমরা প্রত্যেক দিন লাভ করেছি। সেটা মেঘলা দিন হোক অথবা রৌদ্রোজ্জ্বল দিন হোক, দিনের আলো কিন্তু আমরা সব সময়ের জন্য পেয়েছি। এই কারণে কি করতে হবে? আমাদের আশা হারালে চলবে না, আর ভগবানের প্রতি আস্থা রাখতে হবে। সব সময় ভগবানের প্রতি আস্থা রাখতে হবে যে ভগবান তুমি আমাকে এই সিচুয়েশনের মধ্যে ফেলেছো, তুমিই আমাকে বার করে নেবে। তো এমন করে যদি আমরা আমাদের জীবনটাকে সম্পূর্ণ ভগবতময় করে দিতে পারি, যে যাই হচ্ছে সব কিছুতে যদি ভগবানের কথা মনে করি। একটা ড্রেস আপনি পরলেন, একটা গেট আপ আপনি তৈরি করলেন, তারপরে আপনাকে সুন্দর লাগলো, তুমি বললে ভগবান এই ড্রেসটা আমি কিনতে পেরেছি তোমার কৃপায়, তাই জন্য তোমাকে ধন্যবাদ। আপনি কোনো একটা টেস্ট করালেন আর সেখানে রিপোর্টটা ভালো আসলো, তখন কি করবেন? তখন কি একবারও ভগবানকে বলেন যে থ্যাংক ইউ ভগবান, তুমি আমার এই রিপোর্টটাকে পজিটিভ করে দিয়েছো, আজকে হয়তোবা আমি অনেক বড় বিপদের থেকে বেঁচে গেছি, তাই না? কিন্তু আসলে আমরা তা করি না। আমরা বাঙালিরা আবারও স্বভাব আছে, আমরা এগুলো করি যে অনেক অসুস্থ যখন হয়েছি, যখন অনেকগুলো টাকা দিয়ে টেস্ট করালাম, আর টেস্ট করার পরে যদি রিপোর্টে খারাপ কিছু না আসে, তখন কিন্তু আমাদের মুখটা বাংলার 5 হয়ে যায়। কেন? কারণ কি আমাদের টাকাগুলো খরচ হয়ে গেছে, রিপোর্টে একটা কিছু আজে বাজে আসা উচিত ছিল, তাই না? তো আমরা এমনটা করি, আমাদের থিঙ্কিং স্টাইলটাই হচ্ছে লো, আমাদের সব কিছু হচ্ছে লোয়ার থিঙ্কার আমরা। তাই জন্য আমাদের কি করতে হবে? আমরা তো উচ্চপদস্থ হতে চাই, আমরা তো ভগবানের সেবায় নিজেদেরকে লাগাতে চাই, আমরা ভগবত ধামে যেতে চাই, তাই জন্য আমাদের চিন্তা ভাবনাও উচ্চ করতে হবে। তাই জন্য আমাদের কি করতে হবে? সব সময়ের জন্য পজিটিভই ভাবতে হবে, নেগেটিভের মধ্য থেকেও পজিটিভই খুঁজে নিতে হবে। তারপরেই কি করতে হবে? তার জন্য অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানাতে হবে, আর ভগবত ধামে যাত্রার পথে ধীরে ধীরে অগ্রসারিত হতে হবে। আর শুধু নিজে অগ্রসারিত হলে হবে না, অন্য সকলকে নিয়ে অগ্রসারিত হতে হবে। আজকে এই পর্যন্তই। রাধে রাধে।